ओम सर्वधर्म स्थापकस्थ्यं सर्वधर्म स्वरूपकः आचार्याणां महाचार्य रामकृष्णाय ते नमः। जथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपान्तं शारदां प्रणमाम्यहम्। আমরা গত শুক্রবার দিন আলোচনা করেছিলাম অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা এবং অক্ষয় তৃতীয়ায় কি কি দান করতে হয়। তো বহু মানুষ বহু ভক্ত ফোন করেছেন, প্রশ্ন জানিয়েছেন নানাবিধ। আপনারা নিজেরা এই দানের কর্মসূচি গ্রহণ করতে পারেন অথবা এই শরীরের মধ্যে দিয়েও তা করতে পারেন। আমরা অক্ষয় তৃতীয়ার অপেক্ষা না রেখেই এই প্রবল গরমে আজ থেকেই, অর্থাৎ আজকে 25 তারিখ, 25শে এপ্রিল, আজ থেকেই সেই কার্য শুরু করে দিয়েছি। চলতে থাকবে এক পক্ষব্যাপী 15 দিন। আপনারা এর সাথে যুক্ত হতে পারেন। যেহেতু বহু মানুষ ফোন করেছেন, আবার পুনরায় এই ভিডিওটি আপনারা কালকে দেখবেন, তো সেই উদ্দেশ্যে আপনাদের বলা। আর যারা ব্যক্তিগতভাবে নিজেরা করতে চান তারা অবশ্যই ব্যক্তিগতভাবে নিজেরা আপনারা করতে পারেন। আর আজকে যে বিষয়টি আমরা এখানে নির্ধারণ করেছি, সেই বিষয়টিতে প্রবেশ করার প্রাক মুহূর্তে আমাদের একটু ভেবে নিতে হবে বা ভেবে নেওয়া প্রয়োজন যে আমরা কোন পরিস্থিতির মধ্যে আজকে আমরা দাঁড়িয়ে আছি। যে ভয়ানক সামাজিক পরিকাঠামো চলছে, সেই পরিস্থিতির মধ্যে আমরা কতটা ভক্তি করতে পারবো, আমরা কতটা প্রাণ ভরে শ্রী ভগবানকে ডাকতে পারবো, সেটি খুব সংকটাপন্ন। এই বিষয়ে যারা উদাসীন আছেন, আমার তাদের উদ্দেশ্যে কিছু বলার নেই, কিন্তু যারা এই শরীরের মতো অন্তত এইগুলোকে নিয়ে একটু ভাবছেন, বা এই শরীরের মতো রাতের ঘুম যাদের উড়ে গেছে, তাদের জন্য বলা, বা বহু ভক্ত ফোন করেছেন, জানিয়েছেন যে এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, সেটি যদি আমার আপনার পরিবার পরিজনের সাথে ঘটত, তাহলে কি আমরা এতটা উদাসীন থাকতে পারতাম? আজকে আমার ঘরের মেয়েটি, আজকে আমার নিজের কন্যা যদি 7 দিনের মাথায় বৈধব্য যোগ এসে হাজির হতো, তাহলে কি আমরা এতটা উদাসীন, এতটা নিশ্চিন্তের ঘুমোতে পারতাম কি? আমরা পারছি কেন না? আমার ঘরের মেয়ের তো হয়নি, আমার ঘরে তো আগুন লাগেনি, আমার ঘরটা তো এখনো ঠিক আছে। অপরের হয়েছে তাতে আমার কি? এই যতদিন অপরের হয়েছে তাতে আমার কি, এই ভাবনা যাদের আছেন, তারা প্রথমেই বলি যে জগৎকে আপন করে নেওয়া, যেটা শ্রী শ্রী মা ঠাকুরন আমাদের শেখালেন, যে দেখো বাবা, জগৎ পর নয়, জগৎ তোমার, জগৎকে আপনার করে নিতে শেখো,
তাহলে তো ওই জায়গায় প্রথমেই আগে একটা জিরো বসিয়ে দেওয়া উচিত। জগৎকে যদি আপনার করে নিতে হয়, তাহলে ওই আপনজনের প্রাণ বিয়োগে ছোট্ট শিশুটি যখন দেখছে তার পিতাকে চোখের সামনে শরীরটা ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে, সেই ছোট্ট শিশুটার ক্রন্দনের শব্দ কি আমার আপনার কর্ণকুহরে এতটুকু বাজছে না? হায় হে মানব, তুমি এখনো পশু হয়েই বসে আছো। মানবের স্তরে উঠলে তোমার শ্রবণেন্দ্রিয় প্রখর হতো, তোমার কর্ণকুহরেও সেই শব্দধ্বনির তরঙ্গ প্রতিভাত হতো। কিন্তু আমরা এই বিষয়ে বড্ড উদাসীন, কারণ আমরা যে জগৎকে আপনার করে নিতে শিখিনি। জগৎকে আপন করে নিলে এই আপনজনের দুঃখে আমরা দুঃখী হব। আমরা আপনজন বলতে শুধু আমাদের আত্মীয় পরিজন জ্ঞাতি গোষ্ঠীদের বুঝতে পারি, কিন্তু এর বাইরে একটু গণ্ডি ছেড়ে যখন বেরোবো, তখন আমরা এই রকম দুঃখে দুঃখী হয়ে উঠব। সেই জন্য পরম ঈশ্বরের কাছে প্রার্থনা এই শরীরের, যে যারা এই প্রবল দুঃখের সাগরে আজকে নিমজ্জিত হয়ে আছে, শ্রী শ্রী মা যেন তাদেরকে সহ্য শক্তি দেন, তারা যেন এই দুঃখটা সহ্য করে নিতে পারে, তাদেরকে মানসিক শক্তি যেন দেন, যেন তারা মানসিকভাবে একটু দৃঢ় হয়ে উঠতে পারে। নিরন্তর শ্রী শ্রী মায়ের কাছে এই শরীরের প্রার্থনা। আর এইটি আমাদের ভালো লাগার বিষয় বা আনন্দের বিষয়, যে ধর্মের গ্লানি যখন বারবার হয়েছে, তখন ভগবান আমাদের কাছে যা প্রমিস করেছেন, যে यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। এই অধর্মের বিনাশ করতে ভগবান আবার আবির্ভূত হবেন। এই যে ধর্মের গ্লানি দেখা গেছে, দেখা দিয়েছে, দেখা যাচ্ছে, এই ধর্মের গ্লানির সময়ে ভগবানকে আবার আসতেই হবে, কারণ ভগবানের কথা ভুলে বস না, ভগবানের কথা তো মিথ্যা হবে না। ভগবান তার কথা রাখবেই। দশাবতার স্তোত্রে অনুযায়ী ভগবান বিষ্ণু 10 অবতার, সেই 10 অবতারের এক অবতার কল্কি অবতার, তার আবির্ভাবের এখনো সময় বাকি, অর্থাৎ তিনি আসবেন। কি রূপে আসবেন, কিভাবে আসবেন, সেটা একান্তই সেই শক্তির খেলার অংশ। কিন্তু এইটি ভেবে আবার মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে যে যখন চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, তখন তাকেই বা কজন চিনতে পেরেছিলেন। যখন শ্রীরামকৃষ্ণদেব এলেন, তখনই বা তাকে কজন চিনতে পারলেন। এখন আমাদের মতো হতভাগা তাকে চিনতে পারবো তো? যদি তাকে চিনতেই না পারি, তাহলে তিনি আসবেন, লীলা করবেন, লীলা বিলাস করে আবার ধরার বুক থেকে নিজেকে সংবরণ করবেন,
কিন্তু আমি আপনি যে তিমিরে পড়ে থাকার, সেই তিমিরেই পড়ে থাকবো না তো? এইটি ভেবে মন অত্যন্ত ভারাক্রান্ত। সেই জন্য আমাদের অত্যন্ত সজাগ সচেতন থাকতে হবে এই বিষয়ে, যে ভগবান আমাদেরকে কথা দিচ্ছেন। জানলাটা দিয়ে যেতে উঠে আস্তে করে উঠে বলছেন যে তিনি মহা অমঙ্গলের মধ্যে দিয়াও মঙ্গল বিধান করে থাকেন। তিনি মহা অমঙ্গলের মধ্যে দিয়াও, দেখতে আপাত অর্থে অমঙ্গলকর, কিন্তু তিনি বারবার প্রমাণ করেছেন যে তিনি মহা অমঙ্গলের মধ্যে দিয়ে মঙ্গল বিধান করেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এইটি, যে সব সমস্যা যেন শুধু আমার। এই ভক্তি জীবনে আমাদের বারবার করে মনে হয় যে আমরা যেন নিজেরা একটা সমস্যার মধ্যে পড়ে আছি, যেটা আপামর বিরাট পরিমাণে সমস্যা। সেটা তো বললামই, ধর্মের গ্লানি। কিরকম ধর্মের গ্লানি? যেমন দুর্গা পূজায় মণ্ডপে মণ্ডপে যদি যাওয়া যায়, তাহলে প্রতিমার উদ্দেশ্যে প্রণাম করতে ইচ্ছা লাগে না। কেন? এটা টেনে দিন জানলাটা। কেন ইচ্ছা লাগে না? না, যে প্রতিমাগুলি আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, সেই প্রতিমাতে মাতৃত্বের ভাব এতই 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 কম, যেখানে তার সামনে আমাদের প্রণতি জানাতে ইচ্ছা লাগে না। পূজা হয়েছে একটা ছেলে খেলার বিষয়, শাস্ত্র অনুমোদিত নয়। এইরূপভাবে নানাভাবে আমরা যদি সমাজের দিকে ফিরে তাকাই, তাহলে ধর্মের গ্লানি অপর ধর্ম থেকে আনয়ন করা হয় না। ধর্মের গ্লানি ধর্মের ভিতর থেকেই জাগ্রত হয়, এটা জেনে রাখতে হবে। আমরা যখনই শাস্ত্র বিরুদ্ধ কিছু করতে শুরু করব, তখনই ধর্মের গ্লানিতে পরিণত হবে। আমরা যখনই আমাদের শাস্ত্র অনুমোদিত না হয়ে জীবন যাপন করতে শুরু করব, তখনই ধর্মের গ্লানি এসে উপস্থিত হবে। যুগে যুগে বারে বারে তা প্রমাণিত সত্য, এখনো ঠিক তাই। স্বামী বিবেকানন্দ কতকাল আগে বলে গেছেন, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখপেক্ষা, এই দাস সুলভ ঘৃণিত জঘন্য দুর্বলতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। আমাদের অবস্থা ঠিক তাই। ওই পরানুবাদ, পরানুকরণ, পরমুখপেক্ষা, এর থেকে বড় গ্লানি আর কি হতে পারে? আমরা তো এই গ্লানিতে ডুবে পড়েছি। তো সেই জন্য ভগবানের আসার ভীষণ ভীষণ প্রয়োজন। আবার তিনি এসে নতুন করে সৃজম মাহাম, সৃজন করবেন, সৃষ্টি করবেন, নতুন করে আমাদের পথ নির্দেশ করবেন। কিন্তু কি জানেন তো, এই রকম আমাদের মতো সাধু সন্তের সামনেই কত মানুষ আছে যারা ভুল পথে চলছে। তাদেরকে বলা হচ্ছে, ওগো তুমি ভুল পথে চলছো, পথটা ঠিক করো, কিন্তু উল্টে তারাই আবার আমাদের জ্ঞান দিয়ে দেয়। ভগবানের তো আরও দুর্গতির শেষ নাই। ভগবান এসে বারবার আমাদের এই সঠিক পথটা নির্বাচন করে দেন, কিন্তু সঠিক পথটা তো আমরা জেনে নিয়েও চলবার চেষ্টা করি না। স্বামী বিবেকানন্দ বলছেন, আমি নতুন কিছু প্রতিস্থাপন করতে আসিনি, আমি এসেছি পূর্ব পূর্ব অবতারগণের পথ অনুসরণ করতে। পরিষ্কার বলেছেন। চৈতন্য মহাপ্রভুর কথা প্রসঙ্গ টেনে এনে বলেছেন, চৈতন্য মহাপ্রভুর পথ অনুসরণ করছি মাত্র। চৈতন্য মহাপ্রভু যা করেছেন স্বামীজি করেছেন। কেন? সেই যুগ যুগ আগে মহাভারতে ধর্মরাজ যুধিষ্ঠির বলছেন, মহাজন গতস্য পন্থা স্বপন্থা। মহাজনেরা যে পথ দিয়ে গেছেন, অবতার পুরুষরা যে পথ ধরে গেছেন, সেই পথ ধরে যদি আমি আপনি চলতে না পারি,
তাহলে আমাদের ধর্মের গ্লানি আসতে বাধ্য। কোনো কেউ আটকাতে পারবে না। ওহে মানব, তুমি কি করছো? তোমাকে সংযত হতে হবে। গতকাল রাত্রে আমি একটা মেসেজ সকলকে গ্রুপে দিয়েছিলাম, যারা যারা পেয়েছেন জানেন। এই যে গতকাল পূর্ণ একাদশী তিথি অতিবাহিত হলো, সেই একাদশী তিথির রাত্রিতে আমরা কি আত্মবিশ্লেষণ করলাম যে আজকে আমরা সারাটা দিন কতখানি ঈশ্বরের স্মরণ মনন করলাম? আজকে আমরা আমাদের এই সচল দেব মন্দিরটিকে নিয়ে অচল দেব মন্দিরে দেববিগ্রহ দর্শন করতে গেলাম। আজকে আমরা কতক্ষণ সাধুসঙ্গ, সাধু সেবা, সাধু দর্শন করলাম। আজকে আমরা কতটা অপরিচিত ব্যক্তির পাশে গিয়ে দাঁড়িয়ে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলাম। এগুলো কি ভগবান আমাকে সুযোগ দিয়েছিল? অথবা আমি কি সকাল থেকে ভগবানের কাছে এই সুযোগের প্রার্থনা করেছি? এই আত্মবিশ্লেষণ যতক্ষণ না হবে, আধ্যাত্ম পথে আমি আপনি কেউ এগোতে পারবো না, এটা জেনে রাখুন। এই আত্মবিশ্লেষণ যদি না হয়, আধ্যাত্ম পথে এগোনো অসম্ভব। লিখে রাখতে পারেন, অসম্ভব। আমরা সারাটা দিন জড়জগৎ নিয়ে কাটিয়ে দিলাম। কেন? আমরা সংসারী। ওহে, সংসারীদের জন্য যেগুলো ভগবান বলেছেন সেইগুলো তোমরা পালন করছো তো? ওই লিস্টে তো ওইগুলিও বলা আছে, ওইগুলো করেছো তো? তাহলে ওইগুলো যদি আমরা না করি, তাহলে না করলাম সংসারীর ঠিকমতো আচরণ, না করলাম ভক্তের ঠিকমতো আচরণ, তাহলে ভগবানের কোথায় দোষ? আমরা ভাবছি ভগবান আমাকে এই পরিস্থিতির মধ্যে আজকে ফেলেছে, আমার সময় অত্যন্ত খারাপ যাচ্ছে, আমি যেন এই পরিস্থিতির শিকার। না 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 না, এইরূপ ভাবনা অত্যন্ত নীচ মানসিকতার ভাবনা। ভগবান আমাদের আলাদা আলাদা পরিস্থিতি, আলাদা আলাদা সময় দিয়ে থাকেন। খুব মন দিয়ে বিচার করলে, বিশ্লেষণ করলে দেখা যাবে, যখন বাবা মা আমাদেরকে কখনো বললে যে ঠিক আছে আইসক্রিম খেতে বায়না করছো, আইসক্রিমটা খেয়ে নাও, আবার সেই বাবা মাই বলছে না আজকে আইসক্রিম তোমাকে খাওয়ানো যাবে না, আজকে আইসক্রিম আমি কিছু মতেই, কোনো মতেই কিনে দেব না। এখন বাচ্চার পার্সপেক্টিভ দেখে দেখতে গেলে, যখন বাচ্চাটিকে বাবা মা বলল যে আইসক্রিম খেয়ে নাও, তখন তার পরিস্থিতি অত্যন্ত সুন্দর, যে বাবা মা খুব ভালো, আমার সময়টা খুব ভালো গেল। কিন্তু সেই বাবা মাই যখন বলছে যে না আজকে তোমার আইসক্রিম কিনে দেবো না, কোনো মতেই কিনে দেবো না, তখন সেই বাচ্চাটি আবার ভাবতে শুরু করছে না আমার বাবা মা আমাকে ভালোবাসছে না, আমাকে খারাপ সময়ের মধ্যে খারাপ করছে, আমাকে শাসন করছে। কিন্তু বাবা মায়ের দৃষ্টিতে যদি দেখা যায়, তাহলে যে সময় বলছে খেয়ে নাও, সেই সময়তেও তার কল্যাণের কথাই ভাবছে। আবার যে সময় কিনে দিচ্ছে না, খেতে দিচ্ছে না, বারণ করছে, শাসন করছে, তখনও সন্তানের কল্যাণের জন্যই করছে। ভগবানও ঠিক তাই। ভগবান যখন আমাদের সুসময়ের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, তখনও তিনি অবশ্যই আমাকে কল্যাণের জন্য নিয়ে যাচ্ছে। কিন্তু ভগবান যখন আমাকে দুঃখের সাগরে নিমজ্জিত করে নিয়ে যাচ্ছে, তখনও আমাকে কল্যাণের মধ্যে দিয়েই নিয়ে যাচ্ছে। কখন আইসক্রিম খেতে বারণ করছে না, রোজ আইসক্রিম খাওয়ার পরে যখন গলাটা ধরে গেছে, তখন বাবা মা বলছে যে না 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 আজকে তোমাকে আর আইসক্রিম কিনে দেওয়া যাবে না। তাহলে সে তার কি করলো? কর্মফলটা ভোগ করলো। দুঃখ মানে কি? তার কর্মফল ভোগ করা। আমরা যে দুঃখের সাগরে নিমজ্জিত রয়েছি, আমরা আমাদের কর্মফল ভোগ করছি। আমরা অতীতের কর্মফল বর্তমানে ভোগ করছি, আবার বর্তমানে যে ভুলগুলো করছি সেই বর্তমানের কর্মফল ভবিষ্যতে ভোগ করব।
তাহলে এই যে বহুবার ভগবান কোনো না কোনো রূপে এসে আমাদেরকে সঠিক পথটা দেখিয়ে দিচ্ছেন, সেই সঠিক পথটা আমি আপনি যদি না চলতে চাই, সেই সঠিক পথ থেকে যদি আমি আপনি নিজে ওই বাবা মায়ের হাতটি ছেড়ে যদি আমরা নিজের মতো চলতে চাই, তাহলে নিজের মতো কপালে দুঃখ ভোগ করতেই হবে। কে খণ্ডাবে? কার সাধ্যি? কার সাধ্যি? কারুর সাধ্যি নেই। যেমন যেমন ভাবে শাস্ত্রে বলা রয়েছে, আমরা তেমন তেমন ভাবে যদি আমাদের জীবনটা যাপন না করি, স্বয়ং ভগবানেরও সাধ্যি যে আমাকে রক্ষা করতে পারে। মা বলছেন ভগবানের নাম করলে কি হয় না, যেখানে ফাল বিধত সেখানে ছুঁচ বিঁধবে, কিন্তু কিছু না কিছু তো বিঁধবেই রে বাবা। একেবারে কিছুই বিঁধবে না তাহলে তো মা বলে দিতেন। ওটি হবে না, জেনে রেখো, পরিষ্কার জেনে রেখো, ওটি হবে না। যেখানে ফাল বেঁধার ছিল সেখানে ছুঁচ বিঁধবে, যেখানে লরির তলায় যাওয়ার ছিল সেখানে স্কুটারের তলায় যাব, কিন্তু যেতে তো হবেই। ভোগান্তিটা কে খণ্ডাবে? কেউ খণ্ডাতে পারবে না। স্বয়ং বিধাতার ক্ষমতা নেই যে খণ্ডাবে। ঠাকুর কত মজা করে বলেছেন, 6 দিনের দিন ষষ্ঠী ঠাকুর এখানে যা লিখে গেছেন তা হবে, হবেই হবে। শুধু কম আর বেশি, কম বেশিটা কি নিরিখে? ভগবানের নামের নিরিখে, শরণাগতির নিরিখে। আসলে এর আবার একটা দার্শনিক ব্যাখ্যা রয়েছে। ব্যাখ্যাটা হচ্ছে এইরূপ যে শরণাগতি যখনই আমার হয়ে যাচ্ছে, আমার যন্ত্রণাটা অত্যন্ত আস্তে 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 কমছে। যন্ত্রণার বোধ শক্তিটা, আমার সহ্য শক্তিটা অনেক গুণ বেড়ে যাচ্ছে। কালকে পূর্ণ একাদশী তিথিতে আমি সারাটা দিন ধরে এইরূপ ভেবেছি, ভেবে আজকের এই টপিকটা ঠিক করেছি যে সব সমস্যা শুধু আমার। এই ভক্তি জীবনে আমাদের এইরূপ মনোভাব সকলের হচ্ছে যে আজকে আমার এত সমস্যা, সেই জন্য আমি ভক্তি করতে পারছি না। কিন্তু দেখা যাবে দিনের অধিকাংশ সময় আমরা অকথা কুকথা বলে কাটাচ্ছি। আমরা দিনের অধিকাংশ সময় অন্যরূপ চিন্তায় নিমগ্ন থাকছি। আমরা ভগবতীয় কথা বলছি না, ভগবানের চিন্তা করছি না। এইরূপ যে আমাদের দুঃখের কারণ, সেই দুঃখের কারণ যখন সমষ্টিগতভাবে হয়, এই সমাজে তার প্রভাবটি পড়ে, যার প্রভাব আমরা দেখতে পাচ্ছি। কিরকম? স্বামী বিবেকানন্দ শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন, দেখ বাঙাল, ধর তুই মানুষের উপকার করা বলতে কি বুঝিস? না, ওই আমরা যেমন করে থাকি, কাউকে ছাতা দিলাম, কাউকে খিচুড়ি দিলাম, কাউকে বস্ত্র দিলাম, কাউকে গামছা দিলাম। বলছে না, এইটাই শুধু উপকার নয়। ধর তুই বেলুড় মঠে বসে ধ্যান করছিস, আর তোর সেই চিন্তার তরঙ্গ রাশি এই জগতে উত্থাপন হয়ে সুদূর আমেরিকাতে কারুর কাছে গিয়ে সেই চিন্তার রাশির তরঙ্গ ধাক্কা খেল, তার মধ্যে ভক্তির উদয় ঘটল। জানবি সেইটি ঠিক ঠিক জগতের উপকার করা। আচ্ছা ভাবুন, পজিটিভভাবে যদি এটি হয়, তাহলে নেগেটিভভাবে কি হবে? এর পরের দিন যেহেতু আমাদের অনুষ্ঠান হবে না, এর পরের আমাদের আলোচনাটাই হবে যে আমাদের এই ভক্তি জীবনে মারাত্মক ব্যাধি হচ্ছে আমাদের ক্যান্সার। এই জাগতিক ক্যান্সার নয়,
এই ভক্তি জীবনের ক্যান্সার হচ্ছে এই পজিটিভ থিঙ্কিং। পজিটিভ থিঙ্কিং, যে আমরা আমাদের এই এত নেগেটিভিটি তরঙ্গ তার প্রয়োগ ঘটছে, আমি আপনি এর জন্য দায়ী। হায় ভগবান। ওই জন্য বললাম, যদিও এই আলোচনাগুলো ওই কিছু মানুষ শুনেই একটু বাহবা দিয়ে থাকে, কারণ এই বোঝা খুব কঠিন, এই গভীর আলোচনা যে আমার জন্য এইরূপ ঘটনা ঘটে যাচ্ছে, আমার আচরণের জন্য এইরূপ হচ্ছে। হ্যাঁ গো, হচ্ছে। আমরা এর জন্য দায়ী। হ্যাঁ, আমরা এর জন্য দায়ী। যাই হোক, কিন্তু ওই যখন ঘোর তামসা এসে উপস্থিত হয়, তখনই ভোরবেলা সূর্যের উদয় হয়। তো ওইটাই একমাত্র আশা। যখন ওই ঘোর তমসায় ছেয়ে যাচ্ছে, খুব শিগগিরই সূর্যের উদয় হবে, খুব শিগগিরই। কালকে বসে বসে লিস্ট করছিলাম, 4 পাতা লিস্ট হয়েছে আমার, যে এই ভক্তি জীবনে ভগবান প্রথমেই বলছেন যে নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তদের কখনো বিনাশ হয় না। কিন্তু আমি আপনি ভক্ত তো? এটা একটা বড় কোশ্চেন মার্ক। কিন্তু আমি আপনি পলিটিক্স করছি, আমি আপনি স্পিরিচুয়ালিটির দিকেও যাচ্ছি, আমি আপনি পয়সা ইনকামের জন্য ধান্দা করছি, মিথ্যা কথা বলছি, অনাচার করছি, অন্যায় করছি, কিন্তু আমরা আবার বেশ একেবারে সুন্দর করে সাজুগুজু হয়ে মহারাজদের সামনে গিয়ে একটা অন্য মানুষে পরিণত হয়ে যাচ্ছি। বিশেষ করে ডাক্তারবাবুরা মহারাজদের সামনে একেবারে ভীষণ ভালো মানুষ, অমন ভালো ডাক্তার আর হয় না। কিন্তু তারাই একটু বাইরে যাক, একটা সাধারণ প্রাইভেট হসপিটালে যাক, তার আসল রূপটা ফেটে বেরোবে। আমরা এই রকম ভক্ত নই তো? তাহলে এই রকম ভক্তদের ভগবান প্রণশ্যতির কথা বলছেন না। শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে বলছেন, দেখ তুই যখন কালী মেনেছিস, তোর মোটা ভাত কাপড়ের অভাব হবে না। আমরা তো আবার মোটা ভাত কাপড় চাই না, আমরা আবার একটু ফাইন কাপড় সুতির, একটু ফাইন চাল না হলে তো আমরা খেতে পারি না। ওই জন্য আমরা ঠাকুরকে বাদ দিয়ে অন্য জায়গায় ছুটছি। কিন্তু ঠাকুরকে ধরলে মোটা ভাত কাপড়ের সত্যি সত্যি অভাব হবে না, ঠাকুর প্রমিস করছেন। কিন্তু আমরা তো বাবা মোটা ভাত কাপড়ে সন্তুষ্ট নই। এসির বিল যা আসছে বাবা, এসির বিল দিতে হবে, ব্যবসা ছেড়ে যাব কি করে? মহারাজ এসিতে থাকতে পারবো না যে, তাহলে রাত্রির বেলা। এইরকম ভক্তদের ভগবান জানি না ওই রক্ষা করেন কিনা। তারপরের শ্লোকেই ভগবান বলছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। এখানে সাধু বলতে এই গেরুয়াধারী, জটাজুটোধারী, কমণ্ডলধারী সাধুর কথা বলছেন না। আর এখানে দুষ্কৃতি বলতে যারা ওই মেশিন গান হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাদের কথাও বলছেন না। এখানে সাধু বলতে যে ভগবানকে আশ্রয় করেছে, ভগবানকে স্মরণ মনন করছে, সেই এখানে সাধু। আর যে ভগবান থেকে তফাৎ রয়েছে, দূরে রয়েছে, সেই দুষ্কৃতি। সে তো আমাকে ভুলে রয়েছে, চলো তাকে ভুলেই থাকো, তাকে ভুলেই থাকো। আমি শুধু একা বলছি না, এই কথা এখন জগৎ প্রসিদ্ধ মহাত্মারা সবাই একই সুরে একই কথা বলছেন, এক কথা বলছেন। আমি শুধু ধার করছি মাত্র। আমরা যদি ভগবানকে চাই, তাহলে আমাদের এরকম পরিস্থিতি আসবেই
এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আমরা ভগবানের থেকে তফাৎ হয়ে যাই, ওই নামকা বাজতে একবার আসনে বসলাম আর কতক্ষণে 108 শেষ হবে আর ঝাপাস করে উঠে পড়লাম, ওটাকে তো বাবা জব বলে না। এখন আমরা যদি এইরূপ হই তাহলে এইরূপ ফল ভোগ করতে হবে। ওই বৃন্দাবনে প্রেমানন্দজি মহারাজ খুব সুন্দর করে বলেন যে 24 ঘন্টা ভগবান আমাদের দিয়েছে, কিন্তু 24 মিনিট যদি আমরা আমাদেরকে না দিই বা ভগবানকে না দিই, এর থেকে নেব খারাপ আর জগতে হয় না। 108 বার জব করতে মোটামুটি 3-3.5 মিনিট সময় লাগে, ব্যাস এনাফ হয়ে গেল, বড় জোর 5 মিনিট। কিন্তু ভগবান আপনাকে 24 ঘন্টা সময় দিয়েছেন। এই যে ভক্তের জীবন, এই ভক্তের জীবন নানা সমস্যায় ভরা থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যেমন আমি কালকে বসে বসে লিস্ট করতে গিয়ে মানে হাঁপিয়ে উঠলাম এক প্রকার, একটু শোনাই আপনাদের ভালো লাগবে। প্রথম পরীক্ষিত মহারাজ এমন কিচ্ছু করেননি, জল পিপাসা পেয়েছে, সাধুদের কাছে জল আছে, তার সাধুরা ধ্যানে মগ্ন, জল পায়নি, একটু খেলার ছলে একটা মরা সাপ সাধুদের গলায় বা গায়ের দিকে ছুঁড়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে সাধুরা একবার অভিসম্পাত করেছে, তোমার 7 দিনের মধ্যে তোমার এই সর্পদংশনে মৃত্যু হবে। ব্যাস, পরীক্ষিত মহারাজ জানি না কত লাইফ ইন্স্যুরেন্স করেছিলেন, কিন্তু সেই লাইফ ইন্স্যুরেন্সগুলো কি হবে রে, 7 দিনের মাথায় বলছে মৃত্যু হবে। আপনারা সব করেছেন তো ইন্স্যুরেন্স? কিন্তু আমাদের সপ্তাহে ওই সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই 7 দিনের মাথায় আমাদেরও মৃত্যু হবে। তখন কোনো ইন্স্যুরেন্সই কাজে লাগবে না, প্রবলেম শুরু হয়ে গেল। কিন্তু এই প্রবলেমে কি হলো, এই 7 দিনের মধ্যে সুখদেব মহারাজ ভাগবত শোনাতে শুরু করলেন। এই মহা অমঙ্গলের মধ্যে দিয়েও তিনি মঙ্গল বিধান করে থাকে। কে লিখছে এটা জানিয়ে রাখি আপনাদের, শ্রীরামকৃষ্ণদেবের ত্যাগী পার্ষদ হরি মহারাজ স্বামী তুরীয়ানন্দজি চিঠিতে লিখেছেন এই কথাটি, যে ঈশ্বর ভগবান মহা অমঙ্গলের মধ্যে দিয়েও মঙ্গল বিধান করিয়া থাকেন। ভীষণ সুন্দর একটি বই উদ্বোধন থেকে প্রকাশিত, বইটি বহুল প্রচলিত নয়, কেউ পড়তে চায় না এইসব বই। বইটির নাম হচ্ছে জীবন মুক্তি সুখপ্রাপ্তি, এখানে আছে, দেখে যেতে পারেন। আর আরেকটু ইন্টারেস্টেড হলে কিনে পড়তে পারেন। এই বইতে আছে জীবন মুক্তি সুখপ্রাপ্তি। এই মৃত্যুর পরে আমাদের মুক্তি লাভ হবে এমনটা এই ভ্রান্ত ধারণা। এই বেঁচে থেকে জীবন মুক্তি, এই অবস্থায় আমরা কি করে মুক্তির স্বাদ, মুক্তির আনন্দ পেতে পারি, এটি আমাদেরকে বুঝতে হবে। এবং তখনই ঠিক ঠিক সুখ লাভ। জীবন মুক্তি সুখপ্রাপ্তি বইটির নাম। নেক্সট, অম্বরীশ মহারাজ কিচ্ছু করেননি এমন, একাদশী করেছেন, একটু পারণ করবেন, চরণামৃতের মতো একটু জল নিয়েছেন শুধু পারণ করবার জন্য। সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনি সমস্ত রাক্ষসদের পাঠিয়ে দিয়েছে বধ করবার জন্য, মারার জন্য। মীরাবাই দিন রাত শুধু ভজন নিয়ে থাকেন, শুধু ঈশ্বর বই কিছু জানেন না। তার নিজের হাজবেন্ড রাজা প্রতাপ, তিনি বিষ পাঠিয়েছেন জগন্নাথের প্রসাদ বলে, যে সেই বিষ ভক্ষণ করবার জন্য আদেশ করছেন। নিজের স্বামী জয়দেব গোস্বামী এত বড় ভক্ত, রাস্তা দিয়ে চলছেন, দস্যুরা দুটো হাত কেটে তাকে কুয়ার মধ্যে ফেলে দিল। এত বড় ভক্ত। প্রহ্লাদ মহারাজ কাউকে কোনোদিন ডিস্টার্ব করেন না, ছোট্ট থেকে কেবল হরিভজন নিয়ে থাকেন।
কিন্তু তার নিজের পিতা হিরণ্যকশিপু, সেই নিজের পিতা কখনো সাপের, তো একটু সরে বস, আর একটু সরে বস, সাপের মুখ থেকে বিষ এনে দিচ্ছে, অথবা প্রজ্বলিত অগ্নিতে তাকে দাহিত করতে চাইছে, কখনো বা পাহাড়ের ওপর থেকে ফেলে দিতে চাইছেন। নিজের পিতা এইরূপ আচরণ করছেন, এইরূপ দুঃখ ভোগ করতে হয়েছে। এই দুঃখ যদি ভোগ তিনি না করতেন, তাহলে নৃসিংহ অবতারকে হয়তো আমরা পেতাম না। প্রত্যেকটা এই ভক্তের জীবনের দুঃখের পিছনে ওই মহা অমঙ্গলের মধ্যে দিয়ে মঙ্গল বিধানের রহস্যটা লুকিয়ে আছে। রাজা ভরত কৈকেয়ীর পুত্র, গেছিলেন মামার বাড়ি, কোনো দোষ নেই তার, ফিরে এলো, সবাই তাকে গঞ্জনা করছেন, তোমার সেই রাজসিংহাসনে বসার এত ঈর্ষা, এত লোভ, যার জন্য রামচন্দ্রকে বনবাসে যেতে হয়েছে। রাজা ভরত সারাটা জীবন তিনি ধর্ম জীবন যাপন করলেন রাজত্ব করে। শেষ সময়ে ভাবলেন একটা তপবনের মধ্যে প্রবেশ করে কেবল সাধন ভজন নিয়েই কাটাবেন। সামান্য একটা হরিণকে উপকার করতে গিয়ে শেষে তার হরিণ জন্ম হলো, একবার জড়ভরত হয়ে জন্মগ্রহণ করতে হলো, কত কষ্ট সহ্য করতে হলো, কর্মের ফল ভোগ করতে হলো। পঞ্চ পাণ্ডব, পাণ্ডুর পুত্র তারা, ধর্মপরায়ণ, নীতিপরায়ণ, ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকছে সর্বক্ষণ, কিন্তু তাদের গোটা জীবনটা দেখুন কি ভয়াবহ কষ্ট। জানেন কি না জানি না, এগুলো এত ডিটেলসে বলা যাচ্ছে না তো, কিন্তু ওই যে দুর্যোধন তাদের কত কপটতা, কত ছলনা করে তাদের ওই বনবাস, অজ্ঞাতবাস, এগুলির মধ্যে দিয়ে কষ্ট স্বীকার করিয়েছেন। এর পরেরটা লিখতে গিয়ে আমার হাত কেঁপেছে। আমি এটা একটা বিরাট আর্টিকেল লিখব, স্বয়ং ভগবানের মা বাবার জীবনের কষ্ট। লিখে শেষ করতে পারিনি, কালকে সারা দিন ধরে আমি এটা ভেবেছি, একাদশী তো সারা দিন ভগবানের চিন্তা করেছি, এই করে এটাকে দাঁড় করিয়েছিলাম। আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি, কারণ এই বর্তমান যুগে এইগুলো আমাদের শোনা ভীষণ ভীষণ প্রয়োজন। আপনারা কাজে কতটা লাগাবেন সেটা আপনাদের ব্যাপার, কালকে সূর্য উঠলে হয়তো ভুলেই যাবেন কথাগুলো, কিন্তু কিছু মানুষ আমার মনে হয় পরিবর্তন হচ্ছে এই শরীরের কথার মধ্যে দিয়ে। স্বয়ং ভগবানের মা বাবা, আমি প্রথম থেকে যদি শুরু করি, সেই পিতা বসুদেব আর মাতা দেবকী কি অন্যায় করেছিলেন? কিছুই না। বিবাহ করে স্বয়ং কংস তাদের দিতে যাচ্ছিলেন শ্বশুরালয়ে, হঠাৎ দৈববাণী হলো, সঙ্গে সঙ্গে ফিরে এসে তাদেরকে কারাগারে বন্দীও থাকতে হলো। চোখের সামনে নৃশংসভাবে সাতজন পুত্রের মৃত্যু দেখলো মাতা দেবকী, সাতজন পুত্রের। তবেই আমরা অষ্টম গর্ভ সন্তান ভগবান শ্রীকৃষ্ণকে পেলাম। সচিমাতা জগন্নাথ মিশ্র, কি দারিদ্রতার জীবন, ছোট্ট বয়সে বিশ্বম্ভর সন্ন্যাস নিয়ে বেরিয়ে গিয়েছে। বিশ্বরূপ অর্থাৎ আমাদের চৈতন্য মহাপ্রভু নিমাই, তিনি এসেছেন, তিনিও মাত্র 24 বছরে মায়ের কোল ছেড়ে, মায়ের কোল খালি করে তিনিও সন্ন্যাস ধর্মে ব্রতী হয়ে বেরিয়ে গেলেন। কত কষ্ট সারাটা জীবন স্বীকার করতে হয়েছে, কত কষ্ট সহ্য করতে হয়েছে। আর স্বয়ং চন্দ্রামণি দেবী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সামান্য সত্যকে ধরে রাখতে গিয়ে ভিটে মাটি ছাড়া হয়ে গেল। একটা মিথ্যা সাক্ষী দিলেই একেবারে
বিঘার পর বিঘা জমি যেখানে পেয়ে যেতেন, সেই সত্যে প্রতিষ্ঠিত থাকতে গেলে আমরা কত মিথ্যা সারাদিনে বলছি ব্যবসা করবার জন্য, কি জীবনযাপনের জন্য। কিন্তু ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে দেখুন, বিঘার পর বিঘা জমি ছেড়ে দিচ্ছেন, ভিটে মাটি শূন্য হয়ে যাচ্ছে, শুধু সত্যকে ধরে রাখবার জন্য। কামারপুকুরে চলে এলেন, কত কষ্ট স্বীকার করেছেন ভাবতে পারেন? আমি এই তিনজনের জীবনীটা লিখব ঠিক করেছি। এই স্বয়ং ভগবানের বাবা মাদের কি কষ্ট স্বীকার করতে হয়েছে, কত কষ্ট পেতে হয়েছে, যারা স্বয়ং ভগবানের মা বাবা। স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র, পরের দিন তার রাজ্যাভিষেক, সব আয়োজন প্রস্তুত, হঠাৎ তার কাছে খবর এলো তোমাকে বনবাসে চলে যেতে হবে। আহা গো, 14 বছর বনবাসে কাটালেন, প্রজাদের মান রক্ষার্থে নিজের স্ত্রীকে অগ্নি পরীক্ষার মুখে ঠেলে দিলেন। স্বয়ং ভগবানকে এত কষ্ট স্বীকার করতে হয়েছে। ধ্রুব মহারাজ মাত্র 5 বছর বয়স, কি আবদার করেছিল? শুধু পিতার কোলে উঠতে চেয়েছিল, মাতা সুমতি আর সুনীতি। সৎমা তাকে কিছুতেই পিতার কোলে উঠতে দিলেন না, তোমার সেখানে হক নেই। সেই ধ্রুব মহারাজ মাত্র 5 বছর বয়সে অরণ্যের মধ্যে প্রবেশ করে সাধনায় লিপ্ত হয়ে 5 বছর বয়সে ভগবান লাভ করলেন। কুন্তী মহারানী সারাটা জীবন কি পরিমাণ কষ্ট, স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছে, ঋষিরা তাকে অভিসম্পাত করেছেন, সেই পঞ্চপুত্রকে নিজে একা লালন পালন মানুষ করতে হয়েছে। আমাদের সাধারণ জীবনযাপনে যদি দেখি, আমাদের জীবনের প্রবলেম মূলত 4 প্রকার। আমি এটাকে ভাগ করেছি। নাম্বার 1 আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম, নাম্বার 2 আমাদের রিলেশনশিপ প্রবলেম, নাম্বার 3 আমাদের ডিভোশনাল প্রবলেম, নাম্বার 3 আমাদের হেলথ প্রবলেম। এই 4টে প্রবলেমে আমাদের জীবনটা যাপন করি আমরা। আমাদের মনে হয় আমরা ভীষণ প্রবলেমেটিক লাইফ লিড করছি, কিন্তু এই 4টে প্রবলেম এই ভগবানের সঙ্গে যারা সর্বক্ষণের সম্পৃক্ত তাদের প্রত্যেকের জীবনে হয়েছে, প্রত্যেকের জীবনে হয়েছে। এইগুলো নিয়ে ভাবুন আপনারা। শুধু কেন অপরের সঙ্গে ওই এটা কি হলো ওটা কি হলো এই করে আমাদের 24 ঘন্টার অর্ধেক সময় কাটিয়ে দিচ্ছি, পূর্ণ পূর্ণ তিথিগুলোকে কাটিয়ে দিচ্ছি, কিন্তু আমরা নতুন কিছু ভাবছি না, নতুন কিছু চিন্তা ভাবনার মধ্যে আনছি না। কেন না? আমার রিলস দেখে তো সময় কেটে যাচ্ছে, একটু হাসছি, একটু চোখের জল পড়ছে, একটু দুজন অপরজনকে বলছি দেখো অমুক রিলসটা খুব ভালো, আমার তো ফোন ঘেটে সময় কেটে যাচ্ছে। আমার এইসব ভাবনার সময় কোথায়? আমি ভগবানকে নিয়ে ভাববো, সেই সময় কোথায়? আমাদের দুর্গতি কে খণ্ডাবে? স্বয়ং দ্রৌপদী। এই লিস্ট করে শেষ করা যাবে না। আমার আপাতত 4 পাতা হয়েছে, এখনও যদি আমি কালকে রাত 12:30 অবধি লিখেছি, তারপরেও যদি কন্টিনিউশন হতো আরও বোধহয় 4-5 পাতা হতো। স্বয়ং দ্রৌপদী রাজকন্যা, কোনো দোষ নাই, কিন্তু তাকে পঞ্চস্বামীর দাসত্ব স্বীকার করতে হলো। রাজসভার মধ্যে লাঞ্ছনার শিকার, অপমানের শিকার হতে হলো। এর থেকে বড় কষ্ট আর কি আছে? বিভীষণ, তিনি সবসময়ের জন্য সুপরামর্শদাতা। এখনকার দিনে যেমন হয়, আপনি কাউকে একটু ভালো কথা বলতে যান না, সে আপনাকে এমন জ্ঞান দেবে না, ওরে বাপ রে বাপ, যে যেন সেই একেবারে সব জানতা। বিভীষণও রাবণকে বোঝাতে গেল, হে রাবণ, হে দাদা,
তুমি ভুল পথে চালিত হচ্ছ, তোমার পথ সঠিক পথ নির্ধারণ করো। রাবণ তাকে লাত মেরে লঙ্কাপুরী থেকে বার করে দিল। কত কষ্ট সহ্য করতে হলো। এরপরেরটাও আরো সাংঘাতিক। স্বয়ং ভগবানের স্ত্রী সীতা দেবী, তাকে কত কষ্ট সহ্য করতে হলো। ওই অশোক বনে লঙ্কাপুরীতে রাক্ষসদের মাঝে কাল কাটাতে হলো। এ যুগে আমাদের মা সারদা দেবী সারাটা জীবন তিনি শুধু কষ্ট, হাড় কষ্ট। তারপরেও তিনি বলছেন যে সারা জীবনেও বুঝতে পারলুম না দুঃখ কারে কয়। আমার হৃদয়ে তিনি আনন্দের পূর্ণ ঘট বসিয়ে দিয়ে গেছেন। স্বয়ং ভগবানের স্ত্রী, তাদের কত কষ্ট পেতে হলো। ভগবানের বন্ধু, ফাইন্যান্সিয়াল প্রবলেম, সুদামা, অর্থ নেই, দারিদ্রতার মধ্যে দিন কাটাচ্ছে। সেই বন্ধুর সঙ্গে স্বয়ং ভগবান তার বন্ধু গোঠে কত খেলা করেছেন, রাখাল বালকদের সঙ্গে কত গরু চড়িয়েছেন। কত পরে ভগবান তাকে কৃপা করে তার ফাইন্যান্সিয়াল প্রবলেম দূর করে দিলেন। আর্থিক কষ্ট দূর হয়ে গিয়ে রাজপ্রাসাদ, স্বর্ণ অলঙ্কার, মণিমাণিক্যতে ভরিয়ে দিলেন। ভক্ত হরিদাস, যিনি সারাটা দিন 3 লক্ষ নাম করেন, তাকে পর্যন্ত 22 বাজারে বেত্রাঘাতের কষ্ট সহ্য করতে হয়েছে। স্বয়ং আমার রাধারানী, রাধারানীকে তিনি রাজসুত কন্যা, বৃষভানু রাজ নন্দিনী, তাকে কত বিরহ যন্ত্রণা, কত লাঞ্ছনা, কত গঞ্জনা, তাকে কত সহ্য করতে হয়েছে। নারদ মুনি, যিনি সর্বক্ষণ হরিনাম করেন, ভজমান নারায়ণ নারায়ণ করে, তিনি সামান্য দক্ষের পুত্রকে ভক্ত বানিয়ে দিয়েছিল। দক্ষ তাকে বলেছিল সিন পার্সনিফাইড, তুমি পাপের ঘনীভূত মূর্তি বলে তাকে কত অপমান করেছে, কত কষ্ট সহ্য করতে হয়েছে নারদ মুনিকে। মাতা যশোদা, তিনি পালিতা মা, কিন্তু তাকে কত টেনশন নিতে হয়েছে। আমার মনে হলো যে এই যে এখন বাবা মায়েরা তাদের সন্তানদের নিয়ে এত টেনসড, সেই টেন্স শুধু এখনকার বাবা মায়েরা নয়, মা যশোদাকে এরকম টেনশনে থাকতে হয়েছে। প্রথম ভগবান কৃষ্ণ ক্র্যাডেল বেবি, সেই তখন পুতনা রাক্ষসীর হাত থেকে তাকে উদ্ধার করতে হয়েছে। তারপরে কাকাসুর, বকাসুর, তৃণবর্তাসুর, অরিষ্টাসুর, এই সমস্ত অসুরদের হাত থেকে কি করে তার নিজের সন্তানকে রক্ষা করবে। আজকালকার দিনের বাবা মায়েরা যেমন কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন নামক অসুরের হাত থেকে নিজের সন্তানকে রক্ষা করতে চায়, সব সময়ের জন্য টেনশনে থাকে যে কি করে আমার ছেলেটা, আমার মেয়েটা রক্ষা পায় এই অসুরদের হাত থেকে। কত কাল আগে মাতা যশোদাকে, আমি জানি না এরূপভাবে কেউ এর আগে ভেবেছে কিনা বা কেউ আলোচনা করেছে কিনা, কিন্তু আমার ভেবে কালকে খুব ভালো লেগেছে যে এই যে প্রত্যেকটা প্রবলেম তারা সব কটা নিজের জীবনে করে দেখিয়েছেন। কেন? ওই ভালোর জন্য। এই টেনশন নিতে হয়েছে মাতা যশোদাকে। জটায়ু স্বয়ং সীতা দেবীকে রক্ষা করতে যাচ্ছিলেন, ভগবানের স্ত্রীকে রক্ষা করতে গিয়ে তার একটা পাখা, ডানা কেটে গেল। রাবণ এক তরবারির আঘাতে জটায়ুর একটা ডানাকে কেটে দিল। আমাদের সামান্য ছুরিতে বা বটিতে, কাঁচিতে কেটে গেলে সামান্য রক্তপাত হলে আমাদের কি অবস্থা হয়, সেখানে শরীরের একটা অঙ্গ কেটে গেল। কত কষ্ট সহ্য করতে হলো, কত কষ্ট স্বীকার করতে হলো। তবে ভগবান রামচন্দ্র এসে তাকে কোলে তুলে নিয়ে তার মাথায় হাত বোলাতে শুরু করলেন। স্বয়ং ভগবানের ভাই লক্ষ্মণ, তার তো কোনো দোষ ছিল না, সব ত্যাগ স্বীকার করে দাদার সঙ্গে বনবাসে গিয়েছে 14 মাসে।
14 বছর তিনি ঘুমাননি। 14 বছর যারা ঘুমকে, নিদ্রাকে জয় করে তাদেরকে বলা হয় গুড়াকেশা। কে আরেকজন গুড়াকেশ? স্বয়ং অর্জুন। অর্জুন ঘুমকে জয় করেছিলেন, নিদ্রাকে জয় করেছিলেন। সেই জন্য গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছে আহমাত্মা গুড়াকেশা সর্বভূতাশয়ে স্থিতঃ। গুড়াকেশ মানে যিনি নিদ্রাকে জয় করেছে। লক্ষণ তার কাজ ছিল হচ্ছে দাদার আদেশ পালন করা, সীতা দেবীকে রক্ষা করা। সীতা দেবী রক্ষা করার জন্য তিনি ওই পর্ণকুটিরের বাইরে 14 বছর ঘুমালেন না, জেগে কাটালেন। তারপরেও তাকে কত লাঞ্ছনা সহ্য করতে হলো। 13 বছরের পর 14 বছরের সময়ে সীতা দেবী তাকে লাঞ্ছনা করছেন, যাও গিয়ে তোমার দাদাকে বাঁচাও। যেই যেতে অমত প্রকাশ করলেন যে না, আমি দাদার আদেশ পালন করবার জন্য আপনাকে পাহারা দিচ্ছি, আপনার দ্বার রক্ষক হয়ে আছি, তখন নানারূপভাবে সীতা মাইয়া ভর্ৎসনা করেছিলেন লক্ষ্মণকে। আপনারা জানেন কি না জানি না। তখন ওই একটা তীর দিয়ে গণ্ডি কেটে দিলেন। গণ্ডি কেটে বললেন যে দেখো, এই গণ্ডির বাইরে আপনি বেরোবেন না। বলে যখন রামচন্দ্রের কাছে গেলেন, আবার রামচন্দ্রের কাছে বকুনি খেলেন, কারণ ওইটা ফলস শব্দধ্বনি ছিল। তো তখন রামচন্দ্র বলছেন তুমি একই মূর্খের মতো কাজ করেছো, তুমি সীতাকে ছেড়ে চলে এসছো। না, ওনার আদেশেই তো এসছি। আরে মেয়ে মানুষ তো বলবেই এরকম কথা, ওদের কোনো বুদ্ধি আছে নাকি? এইদিকে বকুনি খেয়ে এলো, ওইদিকে কথা শুনে এলো, আবার এইদিকে এসো কথা শুনছে। কত দুঃখ, কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে স্বয়ং ভগবানের ভাইকে। আপাতত কালকে শেষ করেছি যেটি দিয়ে, গোপীদের কষ্ট। কেন এটা দিয়ে শেষ করেছি বলছি। গোপীদের ভাবটি হচ্ছে এমন, একেবারে চরম ভক্তের ভাব। তো তারা কেবল ভগবানকে পেতে চাইছে। ভক্ত মানেই সে ভগবানের সঙ্গে মিশে যেতে চায়। যখন নানারূপ প্রতিবন্ধকতা এসে গোপীদের সামনে হাজির হচ্ছে যে তারা কিছুতেই ওই সংসার থেকে বেরিয়ে গিয়ে ভগবানের সঙ্গে মিলিত হতে পারছে না, তখন তারা তাদের নিজের শরীরটাকে ত্যাগ করছে, শরীরটা ছেড়ে দিচ্ছে। এইরূপ গোপীরা কিরকম কষ্ট স্বীকার করেছেন, সারাটা জীবন কষ্ট স্বীকার করেছেন। এইটি আমাদের বারবার করে স্মরণ করতে হবে যে আমরা মনে করছি কেবল সব সমস্যা যেন আমার। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে, আলোচনার নাম দিয়েছি, যে আমরা মনে করছি আমাদের সমস্যাটা এত বড় যে এই সমস্যাটা কেটে গেলে মহারাজ আমার দিনটা খুব খারাপ যাচ্ছে, দিনটা ভালো কাক, আমি নিশ্চয়ই আপনাকে কথা দিচ্ছি ভগবানকে ডাকবো। এইরূপ হয় না বাবা, এইরূপ হয় না, হয় না, হয় না, হয় না। লিখে রাখো, হয় না। কারণ আমরা যারা মনে করছি আমার জীবনটা প্রবলেমেটিক, আমার জীবনের যত সমস্যা, সমস্যা মুক্ত জীবন কখনো হয় না, হতে পারে না প্রবলেম ফ্রি লাইফ। কি করতে হয় তার জন্য? এই প্রবলেমকে ওভারকাম করতে হয়। কারণ যে বুদ্ধিমান সে জানে সমুদ্রের ঢেউ কখনো থামবে না। ওই সমুদ্রের ঢেউ থাকা অবস্থায় আমাকে ওই সমুদ্রের মধ্যে নেমে স্নানটা করে উঠে আসতে হবে। আমি যদি মনে করে গালে হাত দিয়ে বসে থাকি সমুদ্রের পাড়ে, যে সমুদ্রের ঢেউটা একটু কমুক তারপরে আমি স্নান করতে নামবো, এর থেকে বড় মূর্খ জগতে আর কেউ হয় না। ঠিক সেরকম যারা ভাবছে এখন গালে হাত দিয়ে বসে যে আমার জীবনের সমস্যাটা একটু কেটে যাক, তারপর আমি মন দিয়ে ভগবানকে ডাকবো, জানবেন সমস্যা দিন দিন বাড়বে বই কমবে না। এই সমস্যার মধ্যে থেকে, কারণ যে বুদ্ধিমান, যে ভক্ত, সে জানে, যার জ্ঞান হয়েছে, সে জানে যে এই গোটা জগৎটাই তো প্রবলেম। অশাস্যতম সংসার দুঃখালয়ম
ভগবান বলছেন অনিত্যম অশাশ্বতম সংসারম দুঃখালয়ম, এটা অনিত্য, তুমি বুঝে নাও আগে, এটা অশাশ্বত, এটা থাকবে না। সংসারম দুঃখালয়ম, তুমি যে সংসারের মধ্যে রয়েছো, আমি যে সংসারের মধ্যে রয়েছি, আমরা যেখানে জীবন ধারণ করেছি, দেহ ধারণ করেছি, আমরা দুঃখ ভোগ করবই করব। আমাদের দুঃখ লায়াম, এটা দুঃখালয়। কেউ তো এর থেকে আমাদের রেহাই করতে পারবে না, কেউ রেহাই দিতে পারবে না। যদি ঘরে আগুন লাগে আর কেউ যদি গালে হাত দিয়ে বসে বসে ভাবে যে ঘরে আমার কেন আগুন লাগলো, তাহলে কি সে নিজেকে বাঁচাতে পারবে? কখনো পারবে না। আগে তাকে ঘর থেকে বেরিয়ে যেতে হবে, তারপরে আগুন নেভানোর চেষ্টা করতে হবে, অথবা আগুন কি করে লাগলো সেই নিয়ে ভাবনা করতে হতে পারে। ঠিক সেরকম আমার জীবনের সমস্যার বাইরে নিজেকে প্রতিস্থাপন করতে হবে। বাইরে নিজেকে প্রতিস্থাপন করা মানে কি না, আমি যখন ভগবানের চিন্তা করছি তখন আমি ওই সমস্যাগুলিকে বাইরে থেকে দেখছি, তখন আমি নির্ধারণ করছি যে এই সমস্যা থেকে আমি কি করে রেহাই পাবো, নিজেকে কি করে বাঁচাবো। তখন ভগবানই জ্ঞান সঞ্চার করবে তোমার মধ্যে যে না না না, ওই সমস্যাগুলো তুমি এতদিন ভেবেছো তোমার, কিন্তু জেনে রেখো সমস্যাগুলো তোমার না, সমস্যাগুলোকে রক্ষা করবার দায়িত্ব, সমস্যাগুলো কাটানোর দায়িত্ব আমার। তুমি ভাবছো তুমি তোমার সমস্যাগুলো কাটাবে, ওহে মূর্খ জীব, তুমি ভুল পথে চলছো, তুমি তোমার সমস্যা কাটাতে পারবে না। সমস্যা থাকলে আমি তোমার সমস্যাগুলো কাটিয়ে দেবো, তুমি শুধু আমাকে ডাকো, তুমি শুধু আমার ভজন করো, তুমি শুধু আমার চিন্তা করো। কিন্তু আমরা ভাবছি আমি বোধহয় আমার সমস্যা দূর করব, তাহলেই মুশকিল হয়ে যাবে। সেই জন্য এই যে এতগুলো দৃষ্টান্ত একের পর এক দেখানোর চেষ্টা করলাম, এবার আমাদের সিদ্ধান্তে আসার প্রয়োজন। দর্শনের এটাই নিয়ম যে প্রথমে দৃষ্টান্ত দেখিয়ে এসে সিদ্ধান্তে উপনীত হতে হয়। সিদ্ধান্ত হচ্ছে এই যে আমরা যেন ওই মহাজনগতস্য পন্থা স্বপন্থা হয়, আমরা যেন ঠাকুরের কথার ওপর একটু ভরসা করতে পারি। ঠাকুর আমার নরেন্দ্রনাথকে যে কথা দিয়েছেন সেটা শুধু নরেন্দ্রনাথকে উদ্দেশ্য করে নয়, এই নরেন্দ্রনাথের মতো যারাই তাকে ভালোবাসবে তাদের সকলের উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণদেব বার্তা দিচ্ছেন যে তোমার মোটা ভাত কাপড়ের অভাব হবে না। একটু তো তাকে ভরসা করি, একটু তো তাকে বাজিয়ে দেখি যে সত্যি সত্যি তিনি আমার মোটা ভাত কাপড়টা জুটিয়ে দেন কি না। তবে ওই যে বললাম, এখন যদি সরু চালের ভাত আর ফাইন কাপড় পরতে চাই তাহলে তিনি দেবেন কিনা জানি না, কিন্তু তিনি মোটা ভাত কাপড়টা বলেছেন। ওগো একটু তাকে ভরসা করো, ওহে জীব তুমি তার চিন্তা করো, আত্মবিশ্লেষণ করো যে কতক্ষণ এই যে 24 ঘন্টা ভগবান আমাদের দিলেন, সেই 24 ঘন্টায় আমরা কতক্ষণ তাকে স্মরণ মনন করলাম, তাকে চিন্তা করলাম। এইরূপভাবে যদি আপনারা করতে পারেন তাহলে নিশ্চিতভাবে, এমনকি এই শরীরও নিশ্চিতভাবে বলতে পারি তিনি আমাদেরকে নির্দেশ দেবেন। আদেশ নয়, আদেশ আলাদা জিনিস, নির্দেশ আলাদা জিনিস। আমাদেরকে নির্দেশ দেবেন, নির্দিষ্ট করে দেবেন। এই যে নবরাত্রিতে এত সুন্দর করে সেবাযজ্ঞ চলল, সেই সেবাটা যদি ঠিক ঠিক সেবা হয়, এই আজকেই যেমন যারা বেরিয়েছিল আমার সাথে জিজ্ঞেস করলাম স্নান হয়েছে, কেন স্নান না, আমরা স্নান না করে কি কেউ পুজো করি? আমাদের পরম পূজ্যপাদ স্বামী গহনানন্দজি মহারাজ বলতেন, যখন ওয়ার্ডে ঘুরতেন সেবা প্রতিষ্ঠানের, তখন তিনি স্নান করে তারপরে ওয়ার্ডে রুগীদের দেখতে যেতেন। তা একজন ব্রহ্মচারী জিজ্ঞেস করছেন যে মহারাজ আপনি ওই রুগীদের দেখে এলেন তারপরে স্নান করবেন না? তখন মহারাজ উত্তর দিচ্ছেন, কি গো তুমি কি মন্দিরে যাওয়ার সময় স্নান করো না মন্দির থেকে ফিরে এসে স্নান করো?
এক কথায় চুপ হয়ে গেলেন, ভাবটাকে ধরিয়ে দিলেন। এই ভাবের অভিব্যক্তি যদি সেবাতে না এসে পৌঁছায়, আমি স্নান না করেই সেবা কাজে চলে গেলাম, ওটা কাজ হয়, সমাজসেবা হয়, নিঃসন্দেহে ওটা সমাজসেবা হবে, কিন্তু ওটা ওই প্রকৃত ভাবে ভাবিত হয়ে সেবায় পরিণত হবে না, হবে না। কেন? ওই মহাজনগতস্য পন্থা স্বপন্থা। তিনি সংঘগুরু পরম পূজ্যপাদ স্বামী গহনানন্দজি মহারাজকে যখন শেষ সময়ে বলা হচ্ছে, ঘটনাটা আমি বহুবার বলেছি, শেষ সময়ে যখন বলা হচ্ছে যে মহারাজ আপনি মঠের প্রেসিডেন্ট, বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজ, আপনি মন্দিরে যদি প্রণাম করতে ঠাকুরকে না যান তাহলে লোকে কি বলবে, এটা বলা উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য হচ্ছে ডাক্তারবাবুরা বলেছিলেন যে মহারাজকে একটু হাঁটানোর জন্য, ওই কি করে হাঁটানো যায় সেই জন্য প্রেসিডেন্ট কোয়ার্টার থেকে মন্দির অবধি নিয়ে যাওয়ার জন্য। মহারাজ গম্ভীর হয়ে বলে উঠলেন, দেখো তোমাদের ঠাকুর দর্শন করতে গেলে মন্দিরে গিয়ে দর্শন করতে হয়, আর ঠাকুর আমাকে এখানে এসে দর্শন দিয়ে যান। তাহলে যাকে ঠাকুর এসে দর্শন দিয়ে যাচ্ছেন তিনি বলছেন স্নান করে তারপর সেবা কাজ শুরু করো, আমরা তার কথা শুনবো না তো কার কথা শুনবো? আমরা কি রামশ্যাম যদুমধুর কথা শুনতে যাব? তাদের কথা শুনবো নাকি? খানা খন্দে পা পড়বে তাদের কথা শুনলে। কিন্তু মহাজনগতস্য পন্থা যদি হয়, কারণ তারা মহাজন, তারা যে পথ আমাদের দেখিয়ে গেছেন সেই পথ অনুসরণ করে যদি চলি তাহলে কি হবে বলতে ভালো লাগে, বা বিশেষ মানুষজনের জানাও প্রয়োজন। এই যে নবরাত্রিতে 9 দিন ধরে সেবা কার্য চললো, সেটা ভগবানের নির্দেশে হয়েছে, প্রত্যক্ষ নির্দেশে হয়েছে। শেষ দিনে যখন যে বৃদ্ধা মাকে আমি নিজে হাতে দই খাইয়ে দিয়েছি, তিনি কিছুদিনের মধ্যেই, আগের দিন বোধহয় বলেছিলাম যে তিনি ওই নবরাত্রির শেষ দিন ব্রত সংবরণ হচ্ছে, ব্রত উদযাপন হচ্ছে, সেটি তার মনে রাখার কথা নয়, কিন্তু তিনি মনে রেখেছেন। তিনি বলছেন, বাবা আজকে তোমার ব্রত শেষ হচ্ছে না, শেষের দিন না? সেই বৃদ্ধা মা কিছুদিনের মধ্যেই আবার দই খেতে চাইলেন, তার মানে তিনি তৃপ্ত হয়েছেন। চিত্রপট থেকে তো 4 হাতওয়ালা কালী আর 10 হাতওয়ালা দুর্গা এসে আমাদের সামনে কখনো দাঁড়াবেন না, আর কখনো তারা খাবেনও না। তারা এই শরীরগুলোর মধ্যে দিয়ে, এই রূপের মধ্যে দিয়ে তারা প্রকটিত হন, তারা আমাদেরকে নির্দেশ দেন। কিছুদিনের মধ্যে তিনি আবার দই খেতে চাইলেন। গত রবিবার এখান থেকে দই মিষ্টি পর্যাপ্ত পরিমাণে তার কাছে পাঠানো হলো, তাকে খাইয়ে দেওয়া হলো। এই শরীরের এর পরের একটি সংকল্পিত সেবা রয়েছে, সেটি হচ্ছে নবরাত্রিতে যেরূপ সেবা 9 দিন ধরে চলেছে, এই শরীর যেহেতু অম্বাবচী করে, সেই অম্বাবচীর সময়তে 3 দিন 3.5 দিন ঠিক ওইরূপ সেবা আবার পুনরায় চলবে। এটা অনেকে এর আগেও জানতো। যখন সেই বৃদ্ধা মাকে দই মিষ্টি পাঠানো হয়েছে, সেই বৃদ্ধা মা আবার বলে পাঠিয়েছেন যে মহারাজকে বলো আষাঢ় মাসের অম্বাবচীতে যেন খাবার পাঠায়। এটি হচ্ছে তার প্রত্যক্ষ নির্দেশ। জেনে রাখুন, আপনারা যারা এই শরীরের সাথে সেবাতে যুক্ত হচ্ছেন, আর 5টা ক্লাব বা অর্গানাইজেশন বা সংঘ তারা যেরূপ সেবা করে, এই শরীর তো সেই রূপভাবে সেবা কোনোদিন করেনি, করতে পারবেও না। এই যে সেবার মধ্যে দিয়ে প্রকৃত নির্দেশ আসে, এটা বোঝানোর জন্য শুধুমাত্র বলছি। স্বয়ং ভগবান এই রূপের মধ্যে আবির্ভূতা হয়ে এই নির্দেশ প্রদান করেন। কখন করেন? যখন ওই ভাব এবং শাস্ত্র অনুমোদিত হয়। যদি শাস্ত্র অনুমোদিত হয়, যদি আমার মহাজন পথ অনুসারে হয়, তাহলে তিনি এইরূপভাবে কৃপা করেন, করুণা করেন।
এরূপ কত কথা বলা যায়। এর আগে আগে বহু ঘটনার সাক্ষী, বহুরূপভাবে এইরূপ যা চোখের সামনে অলৌকিক তা লৌকিকে পরিণত হয়েছে এই শরীরের মধ্যে দিয়ে। এর আগে বহু আলোচনায় বলেছি। আজকে আমাদের সময় অতিবাহিত, কিন্তু এইটুকুনি বলা যে আমরা যেন ওই ঈশ্বরকে স্মরণ মনন করি। কারণ আজকেই মায়েদের বলছিলাম, আজকে হয়তো আমরা চেঁচিয়ে গীতা পড়ছি, কালকেই হয়তো পরিস্থিতির শিকারের চাপে কালমা পড়তে হবে, কেউ রোধ করতে পারবে না। কিন্তু যাতে সেই পরিস্থিতিতেও সেই গীতার বাণী বুকে আঁকড়ে ভগবত ধামে ফিরে যেতে প্রস্তুত থাকি, গোপীদের মতো ওই শরীর ঝাঁঝরা হবার আগে তার সঙ্গে মিলিয়ে যেতে পারি, তার জন্য একটু সাধন ভজনের প্রয়োজন। বই কি একটু সাধন ভজন যদি না হয় তাহলে এরূপ হবে না। সেই জন্য আসুন, যারা অন্তত একটু ঠাকুরকে ভালোবেসেছেন, মাকে ভালোবেসেছেন, ভগবানকে ভালোবেসেছেন, তারা অন্তত এই শরীরের কথাগুলো, এই শরীরের আরতিগুলো অনুভব করতে পারবেন যে আমরা কতখানি তাকে ভালোবেসে তার সঙ্গে ডাইলুট হয়ে যেতে পারি, মিশে যেতে পারি, একীভূত হয়ে যেতে পারি, একাত্ম হয়ে যেতে পারি। তখনই একমাত্র আমি ভগবানের আর ভগবান আমার এইটি হয়ে যাবে। সকলে ভালো থাকবেন। আজকে আমরা এখানে বিশ্রাম দিই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।